জীবনে সুখী হতে চাও? মাত্র কয়েকটা জিনিস নিজের আয়ত্তে আনো। যখন তুমি তোমার অভ্যাসগুলোকে এমন রূপ দিতে পারবে, তখন তোমাকে আর কেউ সুখ থেকে বঞ্চিত করতে পারবে না। তবে তার আগে তোমাকে একটা প্রশ্ন করতে চাই। কেমন আছো তুমি? সত্যি কি ভালো আছো? আমার এই প্রশ্নটা তোমার কাছে একটু অন্যরকম লাগতে পারে, কারণ তুমি ভালো নেই, শুধু অভিনয় করছো। সেটা ভালো থাকার। সবাইকে দেখাচ্ছ তুমি অনেক ভালো আছো, অনেক সুখে আছো, কিন্তু যখন নিজেকেই জিজ্ঞাসা করো আমি কেমন আছি, আমি কি আসলেই ভালো আছি, তখন কোনো উত্তর খুঁজে পাও না, তাই না? তোমার মতো কোটি কোটি মানুষ হাজারো খারাপ লাগার দুঃখের মধ্যে আছে। সেই ভিড়ে তুমি একা নও। সবার দুঃখের কারণ কিন্তু আলাদা আলাদা। তবে বেশিরভাগ সময় আমরা আমাদের দুঃখের কারণ হিসেবে অন্য কাউকে দায়ী করি। তবে মাঝে মাঝে দুঃখের কারণগুলো খুঁজেই পাই না। আবার এমনও মনে হয়, এই দুঃখের জন্য কি আসলে আমি দায়ী, নাকি অন্য কেউ? তবে মন দিয়ে শোনো, তোমার দুঃখের কারণ যেই হোক না কেন, তোমার সুখের কারণ কিন্তু দিন শেষে তুমি নিজে। তোমাকেই হতে হবে তোমার দিন শেষে সুখের কারণ। আমি আবারও বলছি, তোমাকেই হতে হবে। তুমি যদি সত্যি সুখ পেতে চাও, তবে সেটা ধরার চেষ্টা করলে ধরতে পারবে না। কারণ সুখ হলো একটি অনুভূতি, যা কেবল অনুভব করা যায়, ছোঁয়া যায় না। এ কারণেই হয়তো বাজারে সুখ কিনতে পাওয়া যায় না। যদি পাওয়া যেত, তাহলে ধনীরা কখনোই অসুখী হতো না, আর মাঝে মাঝে দরিদ্রের পুরো ঘরেও সেই সুখের দেখা মিলত না। তোমার সুখে থাকার জন্য যে সকল জিনিস প্রয়োজন, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কি জানো? সেটা হচ্ছে বিশ্বাস। হ্যাঁ, আবারও বলছি, সেটা হচ্ছে বিশ্বাস। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি। তোমার কি মনে হয় এমন একজন কেউ আছে যে এই পৃথিবী চালাচ্ছে, এই পৃথিবীর পরিচালক হিসেবে কাজ করছে? আমরা সবাই যার কাছে অসহায়। আমি কিন্তু বিশ্বাস করি, আমার মনে হয় তুমিও সেই বিশ্বাসটা রাখো। আর যদি সত্যিই রাখো, তাহলে তোমার এই বিশ্বাসটাকে আরেকটু গভীর করতে হবে। কারণ যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি সব থেকে ভালো পরিকল্পনা করেন। কিছু মুহূর্তে আমাদের মনে হয় তার সিদ্ধান্ত হয়তো আমার জন্য ভালো হচ্ছে না, আমি কেন কষ্ট পাচ্ছি, কেন আমার সাথেই হচ্ছে। কিন্তু তিনি সবকিছুই দেখতে পান। আমরা যা কল্পনাও করতে পারি না, সেটাও কিন্তু তিনি জানেন। একটা সময় গিয়ে আমরা বুঝতে পারি, যা হয়েছে সেটাই আমাদের জন্য ভালো হয়েছে। আর এই বিশ্বাসটুকুই আমাদের অর্জন করতে হবে। যদি তুমি বিশ্বাস করো এই দুনিয়ার পরিচালককে তুমি ভালোবাসো, তুমি নিশ্চিত থাকো কেউ তোমাকে আর সুখ থেকে বঞ্চিত করতে পারবে না। এরপর তোমার যে জিনিসটি বুঝতে হবে, তা হলো লোকে কি বলবে, লোকে কি ভাববে, এই চিন্তা তোমার ত্যাগ করতে হবে। লাখো মানুষ শুধুমাত্র এই চিন্তাধারার জন্যই ব্যর্থ। তারা মানুষের কথা, মানুষের ভাবনা, মানুষের মন্তব্যকে গুরুত্ব দেয়, নিজেরটা নয়। আর এই কারণেই তারা সফল নয়, বরঞ্চ বিফল, তারা ব্যর্থ। এটা কথা মনে রেখো, এই পৃথিবীতে তোমার রব এবং তোমার বাবা মার থেকে আপন আর কেউই নেই। আর সবচেয়ে আপন হলো তোমার রব। তাহলে লোকের কথায় কেন পড়ে থাকবে? যিনি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, তিনি তোমার রিজিকের ব্যবস্থাও করে রেখেছেন। তুমি যদি জানো তুমি যেটা করতে চাচ্ছ সেটা অন্যায় নয়, সেটা অন্যের কষ্টের কারণ নয়, তাহলে লোকের কথা শুনে তুমি কেন থেমে যাবে? তোমার যখন ক্ষুধা লাগে, কেউ এসে তোমাকে খাইয়ে দেয়, নিজের খাবার নিজেকেই খেতে হয়। তেমনি নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হয়। অনেকে হয়তো তোমাকে অবজ্ঞার চোখে দেখবে, তাতে কি আসে যায়? তুমি যদি অন্যের বলার ভয়ে কিছু না করো, তাহলে কোনোদিনই সফল হতে পারবে না।
এরপরে যে জিনিসটি তোমার সব থেকে বেশি বোঝা জরুরি, সেটা হচ্ছে তোমার অতীত। যা হয়ে গেছে সেটা তো কোনোদিনও আর ফিরবে না। তাহলে সেই পুরনো খারাপ স্মৃতিগুলো কেন বারবার মনে কষ্ট পাও? তো যদি তোমাকে বলি, এই খারাপ স্মৃতিগুলো বারবার মনে করে তুমি কি পেয়েছো, তোমার উত্তর কি হবে? আসলে কি তুমি কিছু পেয়েছো? উত্তর হলো আসলে কিছুই পাওনি। শুধু নিজেকে নিঃশেষ করেছো, শেষ করে দিয়েছো। ওই যে একটা কথা বলেছি না, প্রথমেই তো বলেছি, সৃষ্টিকর্তাই সর্বোত্তম পরিকল্পনাকারী। তাই যা হয়েছে ভুলে যাও, নিজের মতো করে বাঁচো, নিজের জন্য বাঁচো, আশা রাখো। সৃষ্টিকর্তা কখনো কাউকে নিরাশ করে না, বরং পরিপূর্ণভাবে ফিরিয়ে দেয়। এবার যে বিষয়ের কথা বলবো তা হচ্ছে ভবিষ্যৎ। বর্তমানে আমাদের সবার যেটা নিয়ে বেশি চিন্তা হয়। আমরা ভাবি ৫ বা ১০ বছর পরে কি হবে, কি করব, কত কিছু করব। আচ্ছা, একটা প্রশ্ন করি, আগামীকালকে কি তুমি বেঁচে থাকবে? এর নিশ্চয়তা কি তুমি দিতে পারবে? হ্যাঁ, মানুষ হিসেবে আমাদের স্বপ্ন রাখা উচিত, দেখা উচিত। কিন্তু তাই বলে বর্তমানকে বিসর্জন দিয়ে কেবল ভবিষ্যতের পরিকল্পনায় মশগুল থাকা উচিত নয়। আর সে যেটা অবশ্যই ছাড় দিতে হবে তা হলো তুলনা করা। আমি ওর মতো সুন্দর না কেন, আমি ওর মতো গরিব কেন, ওর আছে আমার নেই কেন। তুমি যতক্ষণ এই তুলনার চিন্তা থামাতে পারবে, ততক্ষণ তুমি সুখী হতে পারবে না, একটু শান্তিও পাবে না। হ্যাঁ, হয়তো তোমার অনেক কিছুই নেই, কিন্তু একবার কি ভেবে দেখেছো, তোমার যা আছে সেটা পাওয়ার জন্য অনেকেই অপেক্ষায় থাকে। সৃষ্টিকর্তা তোমাকে ততটুকুই দিয়েছেন যতটুকু সহ্য করার ক্ষমতা তোমার আছে। তিনি তোমাকে তোমার চেয়েও ভালো চিনেন। এই পৃথিবীতে মানুষ কখন নিজেকে সব থেকে বেশি ছোট মনে করে জানো? যখন নিজেকে অন্যের সঙ্গে তুলনা করে। সে চায় অন্যের মতো হতে। কিন্তু মজার ব্যাপার হলো কি জানো, যদি কাউকে বুকের উপর হাত রেখে বলতে বলো, তুমি কি আদৌ সুখী, একজন মানুষ এমন পাবে না যে পুরোপুরি সুখী, তার কোনো দুঃখ নেই। মানুষ কখনো পরিপূর্ণ হয় না, কিন্তু আমরা বোঝার চেষ্টা করি না। তাহলে অন্যের সঙ্গে কেন তুলনা করবো নিজের? একটা কথা মনে রাখবে, এই বিষয়গুলো যদি তুমি বুঝো, নিজের ভিতর ধারণ করতে পারো, তখনই তুমি নিজেকে পরিপূর্ণ সুখী মনে করতে পারবে। সেই অধরা সুখের ছোঁয়া পাবে, স্পর্শহীন অনুভূতি, যা সবাই চায় কিন্তু সবাই পায় না। মনোবল দৃঢ় করো, নিজেকে নিজে বোঝো, অন্য কি বলবো সেটা ভালো।